আসসালামু আলাইকুম তো দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম জাতীয় পে স্কেল নিয়ে নানান সময় নানান তালবাহানা বা নানান জটিলতা, নানান প্রশাসনিক জটিলতা, কারিগরি জটিলতা, আর্থিক জটিলতা সহ আইএমএফ এর বিভিন্ন বিষয় নিয়ে যে যার মতো করে বক্তব্য দিচ্ছে। এখন বিষয় হলো, যদি আইএমএফ ভেটো দিয়ে থাকে এবং বলে থাকে যে আগামী 2 বছরের জন্য পে স্কেল পিছানো হোক, ঠিক আছে, এটা আইএমএফ তার ঋণ দেওয়ার শর্ত হিসাবে বলছে। এখন বিষয়টা হলো, বাংলাদেশের কোনো সিদ্ধান্ত বাংলাদেশের কর্মচারীদের জন্য বা সরকারি কর্মকর্তাদের জন্য কোনো সিদ্ধান্ত, সেটা কি সরকার নিবে নাকি বাইরের কোনো সংস্থা নিবে, এটা একটা বড় একটা ফ্যাক্ট। এখন বিষয় হলো, বাংলাদেশে যে সরকারি কর্মচারীরা কর্মরত আছেন চাকরিতে, তারা যে দীর্ঘ প্রায় 1 দশক যাবৎ বেতন বৃদ্ধি হয় নাই বা পে স্কেল নতুন কোনো হয় নাই। অষ্টম পে স্কেল হয়েছে সেটা 2015 সালে, আর এখন চলে 26 সাল। দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি, জিডিপি, বাজার দর সবকিছু মিলায়ে একজন নিম্ন ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর যে জীবন ধারণ করা কতটা কষ্টের বা কতটা দুর্বিষহ হয়ে উঠছে, এটা একমাত্র একজনের কর্মচারী ছাড়া অন্য কেউ এটার সঠিক ভালো ব্যাখ্যা দিতে পারবে না। এদের দুঃখ বোঝার মতো কেউ থাকে না। কিন্তু নানান চাপ থাকে, যে ছেলে বা মেয়ে সরকারি চাকরি করে তাদের প্রতি প্রত্যাশা আর অনেক থাকে, সমাজেরও থাকে, কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী সে কোনো প্রকার ফিডব্যাক দিতে পারে না। এটা আমাদের সমাজের একটা রীতি হয়ে দাঁড়াইছে। যাই হোক, নবম পে স্কেল কার্যকর ধরা হয়েছে 1 জুলাই 2026 থেকে, কিন্তু আসলে কি 1 জুলাই 2026 থেকে কার্যকর হবে? আর সেটা কার্যকর হতে গেলে তো পে স্কেলের গেজেট ঘোষণা করা লাগবে। উচ্চ পর্যায়ের সচিব কমিটি সরাসরি মুভ না করলেও তারা কিছু কিছু নাম না প্রকাশের শর্তে তারা একটা বিষয় জানাচ্ছেন যে আগামী সপ্তাহের ভিতরে আমরা তার চূড়ান্ত সুপারিশ মন্ত্রিসভায় পাঠাই দেব। এদিকে মন্ত্রিসভায় এটা পর্যালোচনা করে অনুমোদনের জন্য পাঠাবেন জনাব তারেক রহমান অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী সিগনেচার করলে গেজেট প্রকাশ। এটাই তো প্রসেস। এখানে বিভিন্ন রকম জটিলতা, বিভিন্ন রকম আইনি মারপ্যাচ বা আর্থিক সক্ষমতা সবকিছু বিষয়ে দেখা হচ্ছে, সামষ্টিক অর্থনীতি সব বিষয় মিলে দেখা হচ্ছে। কিন্তু বিষয়টা হলো, কর্মচারীদের জন্য কিন্তু 40,000 কোটি টাকা ইউনূস সরকার রেখে গিয়েছিলেন, অন্তর্বর্তী সরকার, পে স্কেল বাস্তবায়নের জন্য। সেক্ষেত্রে এখন তো হাফ, যদি 80,000 কোটি টাকা লাগে তাহলে হাফ চাপ কিন্তু কমে গেল। তাই বলবো যে কর্মচারীদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য পে স্কেল গেজেট দ্রুত প্রজ্ঞাপন চাই, সেটা আগস্টের ভিতরেই। তাহলে সেপ্টেম্বর অক্টোবরে বেতন দিলে আর কোনো ঝামেলা থাকবে না। ভালো থাকবেন দর্শক, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।